গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন চেতনায় বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে দেখতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চেতনায় বাংলাদেশ সংগঠনের যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি শেখ রাহুল, মতিঝিল থানার সহ সাধারণ সম্পাদক ফজলুর রহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়সাল সালাম সাগর বলেন, ফারুক হোসেনের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার পেছনে কারা আছে সরকারের উচিত তদন্ত করে দেখা। ফারুক হাসানের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি। এটা খুবই আনএক্সপেক্টেড এবং আনফরচুনেট একটা ইভেন্ট হয়েছে, বিকজ এখানে এখন তো একটা ইউনিটি থাকার কথা, সবার সাথে একটা ইউনিফাইড একটা এফর্ট। আমরা ইউনিফাইড গভর্নমেন্ট যেহেতু আছে, সবার সাপোর্টই দরকার এবং আমরা সব দলকেই সাপোর্ট করি যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরোধী প্রিভিয়াস রেজিমকে অপোজ করেছিল, ইনক্লুডিং আমাদের ফারুক ভাই যে আছে। তো সবাইকে আমরা সাপোর্ট করি। তো সেই ক্ষেত্রে নিজেরা যদি এইভাবে অ্যাগ্রেসিভ এবং নট অনলি অ্যাগ্রেসিভ, ইররেসপন্সিবল এবং খুবই একটা ডিসরেসপেক্টফুল একটা ব্যাপার এখানে যেটা হয়েছে। সো হোপফুলি এটা যাতে না হয় ফিউচারে, আমি সবাইকে এটা আহ্বান জানাচ্ছি এবং ওনার যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি দ্রুত, সেটার জন্য আমরা দোয়া করব। এই সময় ফারুক হাসান বলেন, তারুণ্যের শক্তিকে ভয় পায় বিদায় আমার উপর হামলা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের ধারস্থ হয়েছি। তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিকার পাইনি। এখন আমার দলের নেতাকর্মীরাই পরবর্তী পদক্ষেপ নেবেন। এই যে আমার উপরে যে অতর্কিত হামলা, যে আক্রমণটি হয়েছে, আমি মনে করি এটা পুরো ইয়াং কমিউনিটির উপর একটা আঘাত। কারণ যারা আঘাত করেছে এরা আসলে চায় না যে তরুণরা সামনে এগিয়ে আসুক, তরুণরা ঐক্যবদ্ধ হোক, তরুণরা শক্তিশালী হোক। কারণ এই তরুণরা এগিয়ে আসলে, এই তরুণরা শক্তিশালী হলেই কেবল তাদের জন্য অনেক ডিফিকাল্ট। তারা যেভাবে এই দেশটাকে লুটপাট করার চিন্তা করছে, যেভাবে দেশটাকে আসলে গ্রাবস করার চিন্তা করছে, এটা আসলে করতে পারবে না। এই জন্যই তারা এই তরুণদের বা তারুণ্যের শক্তিকে অনেক ভয় পায় এবং এটাকে কোনোভাবেই তারা একত্রিত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া বা তরুণরা যাতে রাজনীতির মাঠে ভালো কিছু করতে না পারে, এই জন্য তারা সর্বদাই চেষ্টা করে যাচ্ছে। তো যাই হোক, তারা যতই হামলা মামলা চালাক, এগুলোতে আমরা বিন্দু পরিমাণ বিচলিত নই, ভয় পাই না। কারণ হাসিনার আমলে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। 21 বার আমাদের উপরে হামলা হয়েছে, একটা হামলার বিচার আমরা পাই নাই। আর এই বিপ্লব পরবর্তী সরকারের আমলেও আমার মতো একজন মানুষকে এরকম একটি সন্ত্রাসী হামলার শিকার হতে হলো। শুরুতে আমাদের নেতাকর্মীরা অনেক ক্ষুব্ধ, কারণ ভাই, গণ অধিকার পরিষদ আর ওই বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের তারুণ্যের অন্যতম একটা শক্তি। তারা যেটি করেছে এটা কাপুরুষের মতো পিছন থেকে এসে অ্যাটাক করছে। তা আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে আমরা গিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বারবার বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা অ্যাকশন নেন। এখন আইন যদি যথাযথ প্রতিকার না দিতে পারে তাহলে যা করার নেতাকর্মীরা তা করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দ্বারস্থ হয়েছে, তারা প্রতিকার দিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই সন্ত্রাসীদেরকে যদি উত্তম মধ্যম দিয়ে তাদের কোনো কিছু করে ফেলে, এই দায়ভার তো গণ অধিকার পরিষদ নেবে না বা আমরাও নেব না। এই দায়ভার পুরোটাই সরকার এবং পুলিশ প্রশাসনের, কারণ তারা ব্যর্থ। রিয়াদ, ভিডিও বাংলা, ঢাকা।